আচ্ছা, আমার মতো পাবলিক তোমরা কে, কে আছো অবশ্যই একবার কমেন্ট করে জানিও তো। আমার মুডটা যেদিন একটু খারাপ থাকে সেদিন আমি কি করি বলো তো, আগে ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। আর যেই একটা কাঁচা চাদর বিছানায় পাতি না, মুডটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। এটা আমার ভীমরতি নাকি অনেকের সাথেই হয় কে জানে। এমনিতেও আমি সপ্তাহে দুদিন করে বিছানার চাদর চেঞ্জ করি। মানে বৃহস্পতিবার আর রবিবার আমার বিছানার চাদর চেঞ্জ হবেই হবে, কারণ এটা আমার বাঁধাধরা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর জানো তো, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। এখন মনে হয় আমার আলমারিতে যতগুলো না আমার শাড়ি আছে নিজের, তার থেকে মনে হয় বেশি বিছানার চাদর আছে। ওই যে বললাম সপ্তাহে দুদিন করে চেঞ্জ করি, আর একই চাদর বারবার পাততে আমার কিন্তু একদম ভালো লাগে না। আর আমার মনে হয় একটা ঘরে একটা বিছানাই হচ্ছে সার। সেই বিছানাটা যদি টান টান পরিপাটি না থাকে তাহলে ঘরটাকে না বড্ড অগোছালো দেখতে লাগে। তাই সবসময় চেষ্টা করি বিছানাটাকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখতে। আর এই ব্ল্যাক পালিশের ওয়ার্ড্রপটা তো কিছুদিন আগেই নিলাম, তোমরা অনেকেই দেখেছো। কিন্তু জানো তো, বড্ড ধুলো পড়ে ব্ল্যাক কালারের উপর, সেই জন্য ওপরে একটা সাদা রঙের কভার পেতে দিয়েছি। এই ওয়ার্ড্রপটা নেওয়ার পর প্রথম যেদিন ভিডিও করে দেখিয়েছিলাম তোমাদের মধ্যেই আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিল, ব্ল্যাক পালিশ নিলে বটে, তবে বড্ড ধুলো পড়ে। হ্যাঁ গো বন্ধু, তুমি একদম ঠিক বলেছো, বড্ড ধুলো পড়ে। যাই হোক, ক্যালেন্ডারটা পুছতে পুছতে দেখছি আর মনে মনে ভাবছি, নভেম্বর মাস তো প্রায় শেষ হতেই চললো, আর কটা দিন বাকি আছে ডিসেম্বর, ব্যাস 2025 শেষ। তবে 2025টা আমার মোটেই ভালো কাটলো না। তোমাদের কেমন কাটলো জানিও তো। ব্যাস সকালের মতন যেটুকুনি ঘর গোছানোর ছিল কমপ্লিট আমার। নিজের জন্য এক কাপ গরম গরম কফি বানিয়ে নিলাম। জানো তো, আমি না ভীষণ কফি লাভার।